দর্শক, এই মুহূর্তে শাহবাগ প্রজন্ম চত্বরে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, আর শাহবাগে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন এবং আন্দোলনকারীরা তাদের দাবি সংক্রান্ত কি কি তথ্য দিয়েছেন আমাদেরকে তা জানাবেন। ধন্যবাদ নাজিয়াত। আপনাকে জানিয়ে রাখি যে সকাল 11টা থেকে এখন পর্যন্ত অর্থাৎ 8 ঘন্টা এই শাহবাগ অবরোধ করে আন্দোলন করছেন। সরকারি চাকরিতে বয়সসীমা ন্যূনতম 35 করার দাবিতে আন্দোলনকারীরা। আপনি এখনই দেখতে পাচ্ছেন যারা আন্দোলনকারী যারা রয়েছেন তারা এই শাহবাগে এখানে করছেন। কিছুক্ষণ আগে এখানে যারা সমন্বয়ক রয়েছেন তারা আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন তারা তাদের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে। সেখান থেকে তারা বারবার আজকের এই সমাবেশ থেকে বারবার একটি বিষয় তারা নিশ্চিত করতে যাচ্ছেন, আজকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা আন্দোলন চালিয়ে যাবেন এবং সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না জানানো পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবেন। এবং তারা এখনও আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের যে 4 রাস্তার মোড় যে রয়েছে প্রতিটি সড়কের মুখে তারা বসে রয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এখনও যে সকাল থেকে যে যানবাহন চলাচল একদম বন্ধ রয়েছে। আর শুধুমাত্র জরুরি সেবা যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো তারা ছাড়ছেন। এক্ষেত্রে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অগ্রাধিকার পাচ্ছেন। আর আরেকটি বিষয় একটু আমরা জানাতে চাই যে সকাল থেকে যেহেতু দুপুরের পর থেকে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে আন্দোলন চালিয়েছেন। একই সাথে আমরা যে দেখতে পাচ্ছি যে যারা এখানে আন্দোলনরত যারা রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের দাবি পূরণের জন্য। এবং যেহেতু এই শাহবাগ একটি গুরুত্বপূর্ণ একটি মোড় এবং সকাল থেকে এই পুরো এই অবরোধের কারণে এখানে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ যারা মানুষ রয়েছেন, যেহেতু যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ এবং আশপাশে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালের যারা রোগী যারা নিয়ে এসেছেন তারাও চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। জি নাজিয়াত, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ।